এখানে আসলে যে একটা অধ্যাদেশ বাতিল হয়ে গেল, বাংলাদেশে মানবাধিকার আর থাকলো না, জিনিসটা কিন্তু তা না। আমাদের প্রবলেমটা দাঁড়ায় গেছে কি, একটা জিনিস নিয়ে ডিবেট করতে হবে, ডিবেট করছি, রাজনৈতিক মানে এটা একটা রাজনৈতিক ইস্যু বানিয়ে ফেলা। যুগান্তর থেকে পত্রিকা পড়ছি, মানবাধিকার কমিশন অধ্যাদেশ বাতিল প্রসঙ্গে স্বাধীনভাবে কাজ করার ক্ষমতা হারলো মানবাধিকার কমিশন, শিরোনাম। এখানে সাবেক সদস্য মানবাধিকার কমিশন নাবিলা ইদ্রিস প্রশ্ন রেখেছেন, কি কারণে অধ্যাদেশ বাতিল করা হলো তা আমাদের বোধগম্য হচ্ছে না। আমাদেরকে একটু পরিষ্কার করে বললেন। দেখুন, এখানে যে জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ 2025 যেটা বাতিল করা হয়েছে আর কি, এটা আমরা দেখেছি যে এই অধ্যাদেশটা বাতিল করে পুনরায় যে 2009 সালের যে আইনটা আছে সেই আইনটাকে কিন্তু বহাল রাখা হয়েছে। এখানে আসলে যে একটা অধ্যাদেশ বাতিল হয়ে গেল, বাংলাদেশে মানবাধিকার আর থাকলো না, জিনিসটা কিন্তু তা না। এখানে ব্যাপারটা হচ্ছে কি, যে অধ্যাদেশটা করা হয়েছিল, এই অধ্যাদেশ জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ, এটাতে কিন্তু আপনার 42টা অনুচ্ছেদ ছিল, এবং জাতীয় মানবাধিকার কমিশন আইন 2009 যেটা, সেটাতে 32টি ধারা আছে। তো কিছু সংযোজন বিয়োজন এগুলা কিন্তু করা হয়েছে, কিন্তু আগের যে আইনটা ছিল সেই আইনটাতে কিন্তু আপনার এখানে কমিশন কিভাবে গঠন করা হবে, এখানে কিভাবে চেয়ারম্যান নিয়োগ হবে, কমিশনের সদস্যরা কিভাবে হবে, পরবর্তীতে অভিযোগ কিভাবে হবে, তদন্ত কিভাবে হবে, তদন্ত পরবর্তী কার্যক্রম কিভাবে হবে, সবকিছু কিন্তু বলা আছে। 2009 সালের যে আইনটা আছে, যেটা এখন আবার বলবৎ করা হয়েছে, সেটা কিন্তু সবকিছু বলা আছে। অবশ্যই ইন্টারিম গভর্নমেন্ট এই অধ্যাদেশটা করেছিল আরেকটু ঘষা মাজা করে, সেটাকে এই অধ্যাদেশটা নিয়ে এসেছিল। এখন যখন এই অধ্যাদেশটা বাতিল করা হলো, এই অধ্যাদেশটা বাতিল করে কিন্তু বলা হয়েছে, এখানে আপনারা খেয়াল করবেন যে এখানে কিন্তু টোটাল 133টা কিন্তু অধ্যাদেশ ছিল, এবং 133টা অধ্যাদেশের মধ্যে 98টি অপরিবর্তিত রাখা হয়েছে, 20টি বাতিল করা হয়েছে, 15টি সংশোধন করা হয়েছে। এবং যেগুলো বাতিল করা হচ্ছে এগুলা কিন্তু আরও নিখুঁতভাবে করার উদ্দেশ্যে, আরও আলোচনা করে, আরও ডিবেট করে পুনরায় কিন্তু এই অধ্যাদেশগুলোকে যেগুলো বাতিল করা হচ্ছে সেই আইনগুলোকে আবার সংশোধন করে কিন্তু নতুন করে আলোচনা করে করা হবে। আইনমন্ত্রী সাহেব কিন্তু পার্লামেন্টে বারবার কিন্তু এই কথাগুলো বলেছেন। আমাকে একটু সহজ ভাষায় বলতে পারেন কি ভুল ছিল, মানে একদম সর্বসাধারণ যেই কথাটা বুঝতে পারে। দেখেন, এখানে অলমোস্ট যে এই আইনটা আর যে অধ্যাদেশটা ছিল, এখানে কিন্তু অলমোস্ট সেম ছিল। এখানে নতুন কিছু সংযোজন করেছে, আমি যেটা আপনাকে বললাম যে 32টি ধারা, 42টি ধারা, এখানে কমিশনের যে আপনার কিভাবে নিয়োগ হবে সেই নিয়োগ প্রক্রিয়া কিছুটা আপনার এখানে তারতম্য করা হয়েছে। এই তারতম্যর ফলে যেটা মনে হয়েছে যে বর্তমান গভর্নমেন্টের কাছে যেটা মনে হয়েছে যে এইখানে যে উদ্দেশ্যে এই অধ্যাদেশটা করা হয়েছে, এখানে এই পারপাসটা সার্ভ হবে না। যেহেতু পারপাসটা সার্ভ হবে না, সেহেতু এটা কিন্তু আপনার বাতিল করা হয়েছে। এবং বাতিল মানে এটা না যে এই আইনটা আবার পুনরায় 2009 সালের যে আইনটা আছে সেটা আবার ইফেক্টিভ হলো। এই ইফেক্টিভ হওয়ার পরে এটা যে আর কোনোভাবে যে আর কোনোদিন সংশোধন করা যাবে না, তাও কিন্তু না। আরেকটি তথ্য আপনাকে দিই, এই জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ 2025 সালে যে অধ্যাদেশটা করা হয়েছিল, এই অধ্যাদেশটা করার পরেও কিন্তু আবার সংশোধন হয়েছিল, ওই ইন্টারিম গভর্নমেন্টের সময় কিন্তু সংশোধন হয়েছিল। তো এটাকে আবার যদি পুনরায় সংশোধন করা হয়, তাহলে এটাকে বাতিল করে একবারই এক্সাক্ট ওয়েতে সংশোধন করার উদ্দেশ্যে কিন্তু এটাকে বাতিল করা হয়েছে। কিন্তু সাধারণ মানুষ তাহলে এটা নিয়ে এত প্রশ্ন, বা বিরোধী দলের এত সাধারণ মানুষ তো অনেকে, আমরা বিরোধী দলের এত প্রশ্ন, সেই জায়গায় কি ওনাদের কাছে সঠিক ইনফরমেশন যাচ্ছে না? এখানে আসলে হয়েছে আমাদের প্রবলেমটা দাঁড়ায় গেছে কি, একটা জিনিস নিয়ে ডিবেট করতে হবে, ডিবেট করছি, কিন্তু কি নিয়ে ডিবেট করছি, ভিতরের বিষয়বস্তু, মানে তাহলে এটা একটা রাজনৈতিক, মানে এটা একটা রাজনৈতিক ইস্যু বানিয়ে ফেলা। কিন্তু প্রতিবার কিন্তু বলা হচ্ছে যে আইনটা বাতিল করা হচ্ছে সেই আইনটা কিন্তু অবশ্যই আবার পুনরায় এটা সংযোজন বিয়োজন প্রতিস্থাপন ঘষা মাজা করে আরো সুন্দরভাবে করা। আমি